হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাটেন্ডেন্স মেশিন সেটআপ করার পরে যখন নতুন কোনো এমপ্লয়ি সেখানে অ্যাড করা হয়, তখন কিভাবে অ্যাড করতে হয় এবং সেটা কিভাবে রান করে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাটেন্ডেন্স মেশিনে ফিজিক্যালি তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, একটা এমপ্লয়ি আইডি সেট করতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে। তারপরে সরাসরি আমরা চলে যাব সফটওয়্যার পার্টে। আমাদের সফটওয়্যার পূর্বে ইনস্টল করাই আছে। যেটা ইনস্টল করা আছে দ্যাট মিন্স আমাদের ইউনিস ইউনিস রিমোট ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমরা ঢুকবো। মাস্টার লগইনের টিক মার্ক দিয়ে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, আমার সিস্টেমে রান করলো। এখন আমাদেরকে সেটিংসে যাব, সেট আপ, ইউজার ম্যানেজমেন্ট, যে টার্মিনাল ইউজার যাব, ইউজার ম্যানেজমেন্ট থেকে টার্মিনাল ইউজারে আসবো। আমাদের টার্মিনাল এখান থেকে চুজ করতে হবে। পূর্ববর্তী সেটআপে টার্মিনাল আমরা অ্যাড করেছিলাম, সেই টার্মিনালটা এখান থেকে চুজ করব। আমরা ওই মেশিনে যে ইউজারগুলো ক্রিয়েট করেছি সেই ইউজারগুলো আমরা এই টার্মিনালে দেখতে পাবো। আমরা যদি রিকল করি তাহলে আমাদের টার্মিনাল ইউজারগুলো এখানে চলে আসছে। দেখেন, এখানে লক্ষ্য করলে দেখবেন যে টিক মার্ক যেগুলো দেয়া নাই এগুলো অলরেডি আমার অ্যাড করা আছে, কিন্তু নতুন যে ইউজারগুলো আমরা তৈরি করেছি সেই ইউজারগুলোতে কিন্তু টিক মার্ক চলে আসছে, যেগুলো আমাদেরকে টার্মিনালে অ্যাড করতে হবে। 1 2 3 4 5টা ইউজার আমরা অ্যাড করেছিলাম, এদের ইউজার আইডি দিয়েছিলাম আমরা এইগুলো। সরি, এই 5টা ইউজারকে আমরা এখন টার্মিনালে অ্যাড করে নেব। এগুলোকে আমরা রিট্রিভ করলাম, আর 5টা ইউজার কিন্তু টার্মিনাল এখানে চলে আসছে। আমরা টার্মিনাল থেকে বের হয়ে যাই। এখন এই 5টা ইউজারদের আমি এখান থেকে, যেমন এই ইউজারগুলোতে কিন্তু নাম দেয়া আছে, কারণ এখানে টার্মিনাল থেকে কনফিগার করা হয়েছে, কিন্তু এগুলো কেবল মেশিন থেকে টার্মিনালে নিয়ে আসা হলো। তাহলে আমরা এখান থেকে কিন্তু তাদের নাম অ্যাড করতে পারি। আমরা যে নামগুলো এখান থেকে দিব, তাহলে আমরা এখান থেকে এই ইউজারের কোড নাম্বার দেওয়া আছে হলো 4010 আইডি 4010। তাহলে আমার এখানে ডাটাবেস করা আছে, আমি 4010তে যে নাম আছে সেই নামটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে 4010, ডেজিগনেশন হলো ক্যারিয়ার, নাম হলো জাকির হোসাইন। তাহলে আমরা এখানে কপি করলাম, কপি করে আমরা ইউনিসে আসলাম, নাম দিলাম জাকির হোসাইন, এমপ্লয়ি আইডিটা আমরা আবার টাইপ করব 4010। আমার যে এই এমপ্লয়ি আইডি এখানে যেটা আছে 00004010, এটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি তখন জেনারেট করছে, বাট আমি আমাদের ইউজার ইন্টারফেস থেকে এই আইডিটা আবার এখানে প্রেস করব।
4010। আমি চাইলে এখানে আরো কিছু ইনফরমেশন দিতে পারি, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো ছবি অ্যাড করার সুযোগ আছে, এখান থেকে ছবি অ্যাড করা যাবে। তাহলে গিয়ে আমরা এখানে মডিফাই করে দিলাম। মডিফাই আমার কিন্তু অলরেডি এখানে আমাদের চলে আসছে জাকির হোসেন এই এমপ্লয়ি আইডিতে। ওকে, এর পরবর্তী আর একটা আমরা অ্যাড করলাম 4009। 4009-এ আমার কি আছে? 4009 ইয়াসিন আরাফাত। আমরা ইয়াসিন আরাফাতকে এখান থেকে কপি করে নিয়ে গেলাম, পেস্ট। ইয়াসিন আরাফাত এমপ্লয়ি হলো আইডি 4009। মডিফাই 4009, ডান। এরপরে 4008। 4008 আবুল কালাম। 4008 আবুল কালাম এমপ্লয়ি আইডি 4008। modify complete. Then another 4007, same way 4007 MD Khalid Hussain, copy, paste 4007, modify complete. Then another 3008, 3008, that means driver 3008, Ehsan Khan Shahin. Three 008, modify, done. তাহলে আমরা এখন এই মুহূর্তে যেটা করলাম, ইউজার ইন্টারফেসে সবগুলোকে কাস্টমাইজ করলাম, নাম অ্যাড করলাম, আইডি অ্যাড করলাম। এখন এদেরকে রোস্টারে ফেলতে হবে, এদের ডিউটি শিডিউলটাকে সেট করতে হবে, যে তারা রেগুলার ইউজার কিনা অথবা তারা রোস্টার ইউজার কিনা, সেই জায়গাটা আমাদেরকে এখন সেট আপ করতে হবে। এখন আমরা এফপি ওয়ার্ক ওপেন করব। এফপি ওয়ার্ক থেকে রেজিস্ট্রেশনে গিয়ে ওয়ার্ক শিডিউল সেটিং করব। আমরা এখান থেকে রোস্টার ইউজার গুলোকে নিয়ে আসলাম। রোস্টার ইউজারের মধ্যে 3008 ইউজারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডেট সেটিংসে গিয়ে আমরা জুনের 1 তারিখ থেকে 2030 ডিসেম্বর 31 পর্যন্ত বাল্ক সেটিং এ 7 ডেজ অল আর রোস্টার হবে। দেন অল আর রোস্টার 7 ডেজ করে 2030 সাল পর্যন্ত পুরোটাই রোস্টারের আওতায় ইউজারটা চলে আসছে। দেন সেভ ইজ কমপ্লিট, দেন ওকে। দেন প্রত্যেকটা ইউজারদেরকেই আমাদেরকে এভাবে রোস্টার অ্যাসাইন করতে হবে। ওয়ার্ক শিডিউল সেটিংস, দেন আমার ইউজার রোস্টার ইউজারের ভিতরে ইউজারদেরকে খুঁজবো। তাহলে আমরা যে ইউজারটাকে নিলাম এখান থেকে 4007
4007 আমরা একাধিক ইউজারও এখান থেকে নিতে পারি। 4007 ইউজারটাকে আমরা নিলাম এখান থেকে 4007, 8, 9, 10 এই 4টা ইউজার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এর ডেট সিলেক্ট করলাম। জুনের 1 তারিখ থেকে শুরু করে 2030 ডিসেম্বর 31। ওকে, বাল্ক সেটিংসে গিয়ে আমরা 7 ডেজের জন্যই তাকে রোস্টার অ্যাসাইন করব। রোস্টার সবগুলোকে আমরা সপ্তাহ 7 ডেজই তাকে রোস্টার দেওয়া হবে। দেন রোস্টার 7 ডেজ। ওকে, বাল্ক সেটিংস, সরি 7 ডেজ। সবগুলো কমপ্লিট। ডেট সেটিংস, এবার বাল্ক সেটিংসে সরি ফার্স্ট ডেট সেটিংস করতে হবে, তারপরে বাল্ক সেটিংসে আসতে হবে। ডেট সেটিংসে গিয়ে দেন ভুল করছিলাম এর আগে, ডেট সেটিংস করতে হবে। ডেট সেটিংসে গিয়ে রাইট, দেন ওকে, অটোমেটিক্যালি সবগুলো রেস্টারে চলে আসলো। আমার 4টে ইউজারের সব ইনফরমেশন একসাথে চলে আসলো। দেন সেভ কমপ্লিট, দেন ওকে। তাহলে আমাদের ইউজারগুলো এখন সবই রোস্টার। এখন মেশিন থেকে পাঞ্চ করলে রোস্টারের যে শিডিউলটা এখানে করা আছে, যেমন রেজিস্ট্রেশনে গিয়ে আমরা এখানে রোস্টার করেছিলাম, এই যে রেজিস্টার ডিপার্টমেন্টগুলো এখান থেকে রেজিস্টার করতে হবে। তারপরে রেজিস্টার এমপ্লয়ি, রেজিস্টার ওয়ার্ক, ডেইলি ওয়ার্কের ভিতরে এখানে বলা আছে রোস্টারের ভিতরে টাইম কিভাবে হবে, এগুলো অন্য ভিডিওতে আমরা সেট আপ করেছি। এখন শুধু আমরা ইউজারদেরকে ইন করানোর জন্য যে প্রসেসটা সেটা দেখলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ।